40 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। আমরা চাই আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হোক। একটাই দাবি, জাতীয়করণ। আমাদের দাবি এখন এক দফা দাবি, আর কোনো দফা নাই, এখন এক দফা দাবি জাতীয়করণ। দীপমণি বলেছে, নবল বলেছে শিক্ষামন্ত্রী যে ইফতেদায়ী মাসে বেতন দিলে জামাতের প্রোডাক্ট বাড়বে। এখান থেকে আমাদের আওয়ামী লীগের প্রোডাক্ট হবে না। অতএব ইফতেদায়ী মাসে পরে, এখন না, সময় আসুক। যেহেতু এই সরকারটা বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। আশ্বাস দেয়, বলে, কিন্তু কার্যক্রম হয় না। এই বিগত দিন থেকে এই 40টা বছর পর্যন্ত বিএনপি সরকার তারাও ওই রকম বললে বললে বিদায় দিয়েছে। শেখ হাসিনা সরকার সেও দেশে, সে একবার আমাদেরকে টিয়ার গ্যাস রাতের গভীর অন্ধকারে পানি গরম দিয়ে আমাদেরকে ওখান থেকে বিদায় করে দেশে। সান্ত্বনা দিছে যে তোমরা যাও, আমরা দেখতেছি। আমরা দেখায় বিশ্বাসী না। লিখিত আকারে সকল শিক্ষকের সামনে এসে ঘোষণা দিতে হবে। উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের ফেসবুক না থাকলে কেন শিক্ষকের রক্তে তাদের হাত রঞ্জিত করলো? কেন শিক্ষকের উপর হামলা হলো? হাসিনা যে কাজ করেছে সেই কাজটা কেন তদর্শন করলো? এখন আমরা কাল থেকেও সন্দেহ হয় যে এই সরকারের মধ্যে হয়তো আগের বেতন আছে। আমরা অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ জাতীয়করণ না হবে আমরা আর স্কুলে ফিরে যাবো না। এখানে হয় মৃত্যু হবে, মার তো কাল খেয়েছি, আমি নিজেও কিন্তু কাল মার ইঞ্জুরি হয়েছি, আঘাত পেয়েছি। যেহেতু ইঞ্জুরি হয়েছি, অতএব এর শেষ হচ্ছে, আমার চাকরিও শেষ, জীবন এখানে দিতে চাই। বৈষম্য সরকার নাই দেশে, একটা সুসভ্য এবং বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটা সরকার আসছে। তাইলে নিশ্চয়ই আমাদের দুঃখ দুর্দশা দাবি দয়া তারা মানবে। এই আশায় আমরা প্রেস ক্লাবে আজ 9ম দিন দাবি করছি যে আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো 1985 সালে প্রতিষ্ঠিত হয়, রেজিস্ট্রেশন হয়, মঞ্জুরি দেয়, বই দেয়, উপবৃত্তি দেয়, কিন্তু আমাদের বেতন দেয় না। হ্যাঁ, তা আমরা কী খেয়ে তাদেরকে পড়াবো?